বন্ধুরা, ক্রিকবির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সকলেই খবর পেয়ে গিয়েছো যে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হিসাবে আজিঙ্কা রাহানেকে বেছে নেওয়া হয়েছে এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়া হয়েছে। তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স তাদের 2025 ক্যাম্পেনের জন্য নতুন জার্সিও প্রকাশ করে ফেলেছে গতকাল। আর বন্ধুরা, আজিঙ্কা রাহানেকে ভাইস ক্যাপ্টেন করাটা বেশ আশ্চর্যজনক রয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের কী সুবিধা হতে চলেছে এবং কী বড় বড় অসুবিধাও হতে চলেছে। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিয়ে সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সবার আগে বলতে গেলে ভেঙ্কটেশ আইয়ারকে একেবারে ক্যাপ্টেন্সি দেওয়ার দায়িত্বটা অনেকটাই নিশ্চিত ছিল একেবারে, কারণ ভেঙ্কটেশ আইয়ারকে অনেক টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। আর হয়তো ভেঙ্কটেশ আইয়ারের বয়স এখনও অনেকটাই কম আছে এবং পরবর্তীকালে ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স অনেক দিন ধরেই ব্যবহার করতে পারত। তবে আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন বানানোর সিদ্ধান্তটা একটু আশ্চর্যজনক, কারণ কিছুদিন আগে পর্যন্ত এমনটা স্টেটমেন্ট দিয়েছিল আজিঙ্কা রাহানে যে কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত তার সাথে কন্ট্যাক্ট করা হয়নি আইপিএলের অধিনায়কত্ব হিসাবে। তাই বোঝাই যাচ্ছে যে আজিঙ্কা রাহানেকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়াটার সিদ্ধান্ত কিছুদিন আগেই নেওয়া হয়েছে। কারণ বন্ধুরা, গত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজিঙ্কা রাহানের দুরন্ত পারফরমেন্সে দেখেই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট আস্থা রাখতে চলেছে আজিঙ্কা রাহানের ওপর। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার মধ্যপ্রদেশের হয়ে খেললেও সেখানে তিনি রজত পাতিদারের আন্ডারে অধিনায়কত্বে তিনি খেলেন। আর ভেঙ্কি মাইসোর হয়তো বুঝতে পেরেছে যে যেহেতু ভেঙ্কটেশ আইয়ারের কোনো এক্সপিরিয়েন্স সেইভাবে নেই এবং সে অনেকটা টাকা দিয়েই তাকে কেনা হয়েছে, তাই তার উপর বাড়তি প্রেসার দিতে চাইছে না কেকেআরের ম্যানেজমেন্ট। এটা অবশ্য সঠিক সিদ্ধান্ত বটে। তবে আর একটা অসুবিধা রয়েছে যে আজিঙ্কা রাহানে যদি তার দুরন্ত ফর্মটি আইপিএলের টি20 ক্রিকেটে না প্রদর্শন দেখাতে পারে তখন তাকে শুধু কি ক্যাপ্টেন্সি কোটার জন্য দলে রাখা হবে? বন্ধুরা, এটা একটা বড় চিন্তার বিষয়। আর তার থেকে বড় ব্যাপার হলো, ধরুন এবছরে মোটামুটি পারফরমেন্স দিল, কিন্তু সামনের বছর আবার আজিঙ্কা রাহানের পারফরমেন্স সেইভাবে না পেলে তখন আবার কি নতুন ক্যাপ্টেন খোঁজা শুরু করবে কেকেআরের ম্যানেজমেন্ট? এটাও একটা ভাবনার বিষয়। যদিও বন্ধুরা, আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্ন নেই। ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ভালো বেশ কিছু অধিনায়কত্ব করে দেখিয়েছে আজিঙ্কা। বর্ডার গাভাস্কার ট্রফি তো ভারতীয় দলের হয়ে ফের জিতিয়ে দিয়েছিল আজিঙ্কা রাহানে। তবে আইপিএলে অধিনায়কত্ব হিসাবে তার কৃতিত্ব সেইভাবে নেই বললেই চলে, তাই এটা একটা বড় চিন্তার বিষয় হয়ে উঠছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজিঙ্কা রাহানেকে দলে নেওয়াটা কি সঠিক হয়েছে এবং অধিনায়কত্ব হিসাবে চুজ করাটা কি ঠিক হয়েছে? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স 2025-এর ক্যাম্পেনের জন্য নতুন জার্সি প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যেই, এবং তাতে গোল্ডেন আইপিএল লোগো সবার প্রথম ভারতীয় দলের মধ্যে কেউ লাগিয়েছে, সেটি হলো কেকেআরের দল। বন্ধুরা, গতকাল 3:33 কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালিভাবে নিজেদের আইপিএল 2025-এর জার্সিটি দেখিয়ে দিয়েছে এবং রিঙ্কু সিং, মনীষ পান্ডে এবং অন্যান্য সমস্ত প্লেয়ারকে এই জার্সিতে বেশ মানাচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই জার্সিটি আগের জার্সির থেকে ভালো হয়েছে? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।